আমি মহিসিন অকৃতম। আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম এবং আমি এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 2235তম হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। তো তোমরা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছ যে ভাইয়া সেকেন্ড টাইমার হিসেবে আমার অফলাইনে কোচিং করা উচিত হবে কিনা অনলাইনে কোচিং করব। তো ওইটা নিয়ে অনেকেরই দেখছি দ্বিধাদ্বন্দ্ব আছে। তো আজকে ওইটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা দিতে চাই তোমাদের। তোমাদের অনেককেই বিভিন্ন কোচিং থেকে অমুক তমুক কোচিং থেকে মেসেজ দিচ্ছে, বাসায় কল দিচ্ছে যে অফলাইনে ভর্তি হওয়া, অফলাইনে ক্লাস করা, অফলাইনে পরীক্ষা দেওয়া, বিভিন্ন টাইপের কল দিচ্ছে। তো বাসায় একটু চাপ দেওয়াটা স্বাভাবিক, তোমাদের বাসায় প্রেশার দিবে যে তোমরা অফলাইনে ভর্তি হও। কিন্তু অফলাইন কোচিং, অফলাইন ক্লাসের সবচেয়ে বড় সমস্যা হলো সময়। তুমি যেই টাইমে ক্লাস করতে যাবা, জ্যাম, সময় নষ্ট, বন্ধুদের সাথে আড্ডা, ওই টাইমে তুমি অলমোস্ট ১-১.৫ ঘন্টা নষ্ট হয়ে যাবে বা ২ ঘন্টা আরো বেশিও নষ্ট হতে পারে। ওই টাইমটা যদি তুমি অনলাইনে ক্লাস করে বাসায় যদি এক্সট্রা কিছু এমসিকিউ সলভ করো বা এক্সট্রা কোনো একটা কাজ যদি করো, একটু দিকে ইংলিশ আগায় রাখো বা অন্য যে কোনো কাজ করো, তাহলে ওইটা তোমার একটা টাইম সেভিং। দ্বিতীয়ত হলো তুমি অফলাইনে যে সময় ক্লাস করবা, তো ওই সময় তোমার একদিনে অনেকটা ভাস্ট সিলেবাস থাকে, অনেক বেশি সিলেবাস থাকে। কিন্তু অনলাইনে ওইটাই কয়েক পার্টে, ২ দিনে, ৩ দিনে, কয়েক ধাপে নেওয়া হয়। তখন তুমি আস্তে আস্তে জিনিসটা ক্যাপচার করতে পারবে, তোমার প্রেশার ফিল হবে না। তুমি পুরা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারবে, এটা অফলাইনে একদিনে না হয়। তো একদিনে অনেক পড়া চাপ পড়ে যায়, দেখা যায় হজবরল করে কিছুই পড়া হয় না, কিছুই মনে থাকে না, কিছুই লাভ হয় না। ওই টাইমটা ফুল ওয়েস্ট হয়ে যায়। পরে বাসা যাবে ঠিকই অনলাইন ক্লাস করা লাগতেছে বা কোনো টিউটর থেকে বোঝা লাগতেছে, ওই টাইমটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো অনলাইনে ক্লাস করলে তোমার ধরো সেকেন্ড টাইমারদের একবার জিনিসগুলি পড়া আছে, তুমি চাইলে 1.5x বা তার একটু কম বেশি করে তাড়াতাড়ি ক্লাস শেষ করতে পারবা। তাড়াতাড়ি তুমি মানে বাসায় থেকে অনলাইনে রিসোর্স ব্যবহার করে তুমি ইজিলি প্রিপারেশন নিতে পারবা। তুমি অফলাইনে গেলে তোমার টাইম ওয়েস্ট হবে, অনলাইনে টাইম ওয়েস্টটা কম হবে। টাইম ওয়েস্ট হবে না বললেই চলে। যেমন আমি যখন ফাইভ প্যাকে ছিলাম, তো তখন আমি দেখতাম যে আমার অনেক ফ্রেন্ডেরা ঢাকায় ২টা ৩টা কোচিং করতেছে অফলাইনে, আজকে এখানে ক্লাস করতেছে, ওখানে ক্লাস করতেছে, ওখানে কোচিং করতেছে, ওখানে কোচিং করতেছে। তো ওদের দেখতাম দিন শেষে নিজের পড়ার টাইম থাকতো না, প্লাস এক্সামে কি কি ভুল করছে ওটা ভুলের খাতা বানাইতে পারতো না, অ্যানালাইসিস করতে পারতো না যে আজকে আমার কি কি ভুল হয়েছে, কোন টপিক আমার ল্যাকিংস আছে, এগুলি কিছু করার টাইম পাওয়া যায় না। কারণ অফলাইনে অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে, তুমি বাসায় এসে টায়ার্ড হয়ে যাচ্ছে। এতগুলি কোচিং, এতগুলি এক্সাম, এগুলি দিয়ে দিন শেষে তোমার সবগুলো অ্যানালাইসিস করা হয় না, এতটা টাইম পাওয়া যায় না। দিন শেষে দেখা যায় যে একবারও একটা অ্যানালাইসিস বা একটা ভুলের কথা বা একটা ক্লাস ঠিক মতো করা হয় না, সবই হজবরল অবস্থা করা। পরে এক্সামে যা দেখা যায় যে অপশন দেখে মনে হচ্ছে যে পারি পারি, কিন্তু ভুল জায়গায় আসতেছি বা ওই টাইমে মনে পড়তেছে না। তো ওই কারণে বলবো যে অফলাইনে আপাতত ক্লাস করার কোনো দরকার নাই। অনলাইনে তুমি ইসমাম ভাইয়ের বা ফাইট প্যাকের যে ক্লাস আছে, ওই ক্লাসগুলি করে নিজের ভুল নিজে বের করে টপিক অনুযায়ী অ্যানালাইসিস করে ভাইয়ের গাইডলাইন ফলো করে তোমরা যদি আগে যাও, তাহলে তোমার সলিড মেডিকেল প্রিপারেশন হয়ে যাবে। ওখানে তোমার প্রশ্ন সোজা হোক কঠিন হোক, যেসব জায়গা দিয়ে প্রশ্ন আসতে পারে সব টপিক মিলে একদম অ্যানালাইসিস করে একদম কম্প্যাক্ট একটা প্রিপারেশন নেওয়া হবে। এবং আমরাও বিগত বছর এইভাবেই প্রিপারেশন নিয়ে এসেছি এবং ইসমাম ভাইয়ের সাথে তোমাদের প্রত্যেকের একটা পার্সোনাল সম্পর্কের মতো বিল্ড হবে। যেমন তোমার প্রবলেম ভাই জানে, তোমার কথা ল্যাকিং আছে ভাই জানবে, কিন্তু অফলাইন কোচিং এর ভাইয়ারা জানবো না, আসবে লেকচার দিবে চলে যাবে, শেষ। তো তোমরা নির্দ্বিধায় ফাইট ব্যাক কোর্সে এনরোল করতে পারো এবং ফাইট ব্যাক কোর্সে মেন্টর হিসেবে আমিও যুক্ত থাকবো। তোমরা আমার সাথে যদি যোগাযোগ করতে চাও বা ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চাও, তাহলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে তুমি নক দিতে পারো। তোমাদের সেকেন্ড টাইম জার্নিতে যে কোনো সমস্যা, যে কোনো যা কিছু সব বিষয় শেয়ার করতে পারো, যত সম্ভব হেল্প করার চেষ্টা করো।